আমি নবী যখন মেরাজের রাতে যাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে, মুসা নবী কবরের পাশ থেকে কাসিফিল আহমার, কেউ বলেছেন জাগান না, আবার কেউ বলেছেন না লাল রঙের উঁচু বালুকা যুক্ত ঢিপি। নবী বলছে আমি নবী যখন যাচ্ছিলাম দেখলাম ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, আমি দেখলাম মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আরেকটু জোরে বলবেন না? এবার একটু আমাকে বলে মুসা নবী যদি মরাই হলেন, আমার নবী মেরাজের রাতে ওনাকে কবরে দাঁড়ানো অবস্থায় দেখলেন কি করে? মরা লোক দাঁড়াতে পারে? কথা বলে না, কি করে দাঁড়ালেন? আবার নবী বলছে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলাম সেখানে নবী মুসা আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবী বলছে আসমানে গিয়ে দেখি সেখানেও নবী মুসা। আল্লাহ পাক আমার নবীকে কত ওয়াক্ত নামাজ ফরজ বলেছিলেন, কথা বলে না, কি করা যাবে? এই হুজুরটা আসাতে আপনাদের রাগ হয়ে গেল, একটু রেসপন্স দেয় না, হজ হবে কি করে? বলে কত ওয়াক্ত? 50। কোন নবী বললেন আপনার উম্মতে এত পড়বে না? নবীটার নাম মুসা নবী। মেরাজের রাতে আমার নবী মুসা নবীকে 3 জায়গায় দেখেছেন। প্রথম দেখেছেন কবরে, 2 নম্বর দেখেছেন বাইতুল মুকাদ্দাসে, 3 নম্বর দেখেছেন আল্লাহর আসমানে। জোরে বলবেন না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফাহানা ফিস সালাতি ফাআমামতুকুম, যখন নামাজের সময় হয়ে গেল আমি নবী তানাদের নিয়ে ইমামতি করে আমি নবী নামাজ পড়ালাম বাইতুল মুকাদ্দাসে। কাদের? সব নবীদের নিয়ে। আরেকটা হাদিস এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বললেন না? 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে কম বেশি 40,000 হাদিসকে উনি নকল করেছেন। ওই কিতাবে ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা প্রবেশ করা, ফালাম্মা যখন, দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নবী প্রবেশ করলেন কোথায়? মসজিদুল আকসা, মসজিদে আকসায়। কবে? মেরাজের রাতে নবী প্রবেশ করে কামা ইসাল্লি, কামা ইসাল্লি, নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা হুম্মালতাফাতা, সুম্মা মানে অতঃপর, সে দিয়ে ফালতাফাতা হুম্মালতাফাতা, নবী ঘুরে দেখলেন, আবার ঘুরে দেখে আমার নবী দেখছেন ফাইজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমার নবী বলেন ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। তাহলে এবার বলে নবীরা যদি মরা নবী হলেন, তার বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে সমস্ত নবীরা সশরীরে আমার নবীর পিছনে গিয়ে দাঁড়ালেন কি করে? জোরে বলবেন, জোরে বলবেন না? তার মানে আমার নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলে সেই নবীর দরুদ। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস, আল্লাহ রাসূল বলেছেন একটা দল, একটা জামাত, একটা কওম তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো। তাদের আফসোস করতে হবে, তারা যদি আল্লাহর জান্নাতেও যায় তাদের আফসোস করতে হবে জান্নাতে গিয়ে দরুদ শরীফের ফজিলত দেখে। দরুদ শরীফের দরজা কত আলা করেছে, সেই নবীর মহব্বত তৈরি করে মানবে, মানার মতন মানে, যেমন মানা সাহাবারা মেনেছে, যেমন মহব্বত সাহাবারা করে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করে, ও যুবক আল্লাহ
নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, কোরআন শরীফের আয়াতটা চলে আসলো। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, তোমরা আমার হাবিবের কাছে হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ শোনো না, হাবিবের কাছে কথাটা জোরে বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাযিকুম লিবাদিন, যেমন তোমরা একে অপরের মধ্যে কথোপকথন করো ওইভাবে নবীর সাথে কথা বলো না, ওইভাবে আমার হাবিবের সাথে কথা তোমরা বলো না। আনতাবাত আমানুকুম ওয়া আনতুম লা তাশুরুন, তোমাদের আমলগুলি তোমাদের ইবাদতগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না, তোমরা জানতে পারবে না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে জোরে কথা বলাটা বন্ধ করে দিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ দিলেন। এই আয়াতের তাফসীর জালালাইন শরীফে খুলে দেখেন, ইমাম জালালউদ্দিন মাহাল্লি তাফসীর করেছেন। হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে আমার নবীর সামনে জোরে কথা বলাটার জন্য কসম করে নিলেন, জীবন নবীর সামনে জোরে কথা বলবো না। এত আস্তে কথা বলতে নবী পাকের নূরের কান মোবারকটা ওনাদের মুখের কাছে নিয়ে গিয়েও একটা কথা 2 বার 3 বার বলতে হতো। কেন? ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের কথার আওয়াজটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলো। আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। তোমাদের জ্ঞানের বাইরে কিন্তু আমল ধ্বংস হয়েছে। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে কথা বলা ভুলে গেছেন, জোরে কথা বলা বন্ধ। কি আবু বকর কে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি বিন আসহাবি আবি বকর ও ওমর। আল্লাহর রাসূল বলেছে, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্য হতে আমার আবু বকর আর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনের কাছে তোমরা যাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কে হযরত আবু বকর, কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কত শান আল্লাহ দিলেন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি ওয়ালারা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর ডান হাতে নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতে নিচে চিপে নিলেন। দুজনে দুটো গাছকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী এইভাবে উঠবো বাবা,
এইভাবে দাঁড়াবো বাবা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান দুজনকে দেখছো এইভাবে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো সেই আবু বকর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে একটা বাব আছে মানাকিব আবু বকর সিদ্দিক বুখারী শরীফে রাদিয়াল্লাহু তাআলা এই বাবে এসেছে একজন মহিলা আমার নবী দরবারে এলেন কোন একটা বিষয় নবীকে জিজ্ঞাসা করলেন নবী বলে এখন ফিরে যাও পরে আসবে মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ পরে যদি এসে আপনাকে না পাই আমার নবী বলে আমাকে না পেলো আমার আবু বকর সিদ্দিককে তো পাবে এই হাদিস শরীফে আমার নবীর ইশারা হলো আমার পরে খেলাফতের দায়িত্ব হলো আমার আবু বকর সিদ্দিক জোরে বলবেন বললেন আলহামদুলিল্লাহ যিনি আমার নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন কেবল শুধুমাত্র একমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় কোন সাহাবার নাম দেখাতে পারবেন না নবীর সামনে নবীর 17 ওয়াক্তের নামাজ আল্লাহর রাসূল বলে আমার আবু বকরকে বলো আমার মুসাল্লায় দাঁড়িয়ে আমার সাহাবাদের নামাজ পড়াতে জোরে বলবেন না রাদিয়াল্লাহু তাআলা কেন আমার নবী অসুস্থ ছিলেন দশম হিজরিতে হলো বিদায় হজ দশম হিজরি এই বিদায় হজ করে নবী এসে নবী অসুস্থ হয়ে গেলেন বিমার কিছুদিন সুস্থ আবার অসুস্থ আবার সুস্থ আবার অসুস্থ কম বেশি আমাদের নবী 2.5 থেকে 3 মাস অসুস্থ ছিলেন জিলহজ নবী এলেন মুহররম সফর রবিউল আউয়ালে নবী বিদায় কম বেশি 2.5 থেকে 3 মাস আমাদের নবী অসুস্থ ছিলেন তখন আমাদের নবী অসুস্থতা বেড়ে গেল আমার নবী তখন বলে আমার আবু বকরকে বলো রাদিয়াল্লাহু তাআলা সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করছে নবী বললেন মানাকিবে ওমর বলে একটা বাব আছে বুখারী শরীফে মানাকিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাবে পাবে নবী সাহাবাদের ওয়াজ করছে নবী বললেন আমি নবী গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমি নবী আমাকে একটা পাত্রতে দুধ দেয়া হলো দুধ লাবানুন মানে দুধ আমি নবী আমাকে দুধ দিল দুধের মধ্যে এত ফেনা আমি নবী দুধটা পান করি এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে আমি নবী পান করে ওই পাত্রটা আমার ওমরকে দিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর হযরত ওমরকে কি দিলে আমার নবী বলে আল ইলম ইলম আমি নবী আমার ওমরকে ইলম দিলাম ইলম জোরে বলবেন না আর জোরে বলা যাবে না আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও আমি নবী গতকাল আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আমি নবী ঘুরছি আমি নবী স্বপ্নের মধ্যে দেখি বুখারী শরীফের মধ্যে পাবে মানাকিবে ওমরের মধ্যে পাবে রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আমি নবী ঘুরতে ঘুরতে একটা বড় বাড়ি দেখতে পেলাম একটা বড় ঘর দেখতে পেলাম আমি নবী দেখতে পেলাম ওই বাড়িটার বারান্দায় একজন মহিলা বসে বসে উযুখানা করতে লেগেছে উযুখানা বানাতে লেগেছে কত সুন্দর বাড়ি যেই বাড়িটার একদিক থেকে আর একদিকটা দেখা যাচ্ছে আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি এত সুন্দর ঘরটা কার ঘর আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ এই বাড়িটা অন্য কারো বাড়ি নয় এটা হলো আপনার ওমরের বাড়ি জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী
সরিয়ে দিলেন। ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী একবার ঢুকতে গেলাম, আমি নবী দাঁড়িয়ে গেলাম, আমি নবী চিন্তা করে নিলাম আপনাকে না বলে আপনার বাড়িতে ঢোকা ঠিক হবে না, এই জন্য নবী ঢুকে না। ও বাবা জওয়ান, আমি নবী গতকাল আমি আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িটা দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আমি নবী বাড়ি দেখেছি। দেখি বারান্দা একটা মহিলা ওযু করে, আমি নবী বললাম এই ঘরটা কার? বলে হুজুর হযরত ওমর। আমি নবী ঢুকতে গিয়ে মনে করলাম আপনার অনুমতি না নিয়ে ঘরে ঢোকা ঠিক হবে না। তার মানে কারো বিনা অনুমতিতে দুনিয়ায় কারোর ঘরে ঢোকা বলে কি জোরে বলে কি ঠিক না। কারো বাড়িতে গেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আগে সালাম দিতে হয়, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম। মেয়েরা একটু চুপ করে, মেয়েরা একটু চুপ করে, মহিলারা একটু চুপ করে, মেয়েরা এই নদিয়া এলাকার মেয়েগুলো বড় কথা বলে, গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। মেয়েগুলো চুপ করে, না ঘরে চলে যান, 1 ঘন্টা পরে আসবেন, তাবারকের ব্যবস্থা আছে। মেয়েগুলোকে বলে ঘরে চলে যেতে, 1 ঘন্টা পরে আসতে পারে। আর এত কাছে ছেলে মেয়েদের প্যান্ডেল করে কি জুলুম দেখেছেন? একটু অজু করতে দেবে না। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? কি একটু অজু করতে দাও, ঘর চলে যান। মেয়েগুলো ঘরে চলে যান, আর না চুপ করে বসে, কিপ সাইলেন্ট। একটা পিন বললে যেন আওয়াজ কাজে নেই, কম মনে বসে জায়গা চিল্লাবে, এটা চেপে চেপে বসে মহিলারা, মায়েরা, আমার বোনেরা, মেয়েরা ঘেসে ঘেসে বসে, সবাইকে বসতে দেয়। বছরে একটা মাহফিল হয়। এই এলাকায় তো আমার বড় চাচা হুজুর কেবলা আসতেন না, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদ। আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এলাকাতে হুজুর কেবলা আসতেন, দীর্ঘ বছর এসেছে। দাদু জান হুজুর আগে আসতেন, ওইটা একটা মুরব্বি আমাকে দেখা করলো, আল্লাহ হযরত ছোট হুজুর কেবলা জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ। কি মুরব্বি, ঠিক বলছি? ছোট হুজুর আসতেন না, তাহলে ভালোবাসার জায়গায় এরকম করলে হবে কি করে? আপনারা যেমন চান এই গুনাহগারটার কাছ থেকে ভালোবাসা পেতে, আমি আশা করি না আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে খালি আমার থেকেই নেবে। নিবান নিলে হবে, দিতেও হয়, ফিডব্যাক কে দেবে? ভালোবাসা নিতেও হয়, ভালোবাসা দিতেও হয়, তাহলে ভালোবাসাটা থাকবে। শুধু নিলে তো আমার ভাতটা ফাঁকা হয়ে গেল, আমার কাজ আসবে কি করে? দাও আমাকে তো ভালোবাসা দাও। মায়েরা চেপে চেপে বসে কথা বলতে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আল্লাহ নবী বলি, আমি একবার ভাবলাম জান্নাতের ঘরটায় ঢুকি উমারে, আবার বললাম না, ঘরটা তাকে না বলে ঢুকে যাব, ওই জন্য আমি নবী ঢুকে। দুনিয়ায় কেউ যদি কারোর বাড়ি যেতে চায়, বাড়ির বাইরে দাঁড়িয়ে গেটে একবার সালাম দিতে হবে। যদি জবাব আসে অনুমতি পেলে ঢুকতে হবে, যদি সালামের উত্তর না আসে আবার সালাম দিতে হবে, যদি উত্তর না আসে আবার সালাম দিতে হবে। মোট 3 বার। এই 3 বার সালাম দেবেন, কোন রেসপন্স, সালামের জবাব যদি না আসে ঘরের ভেতর ঢুকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো শরীয়তের বিধান। এই হুকুম আমাদের আছে, কথা বলে এই হুকুম আমাদের সমাজে চলে বলে মনে হয়। দিব্য পর্দা সরিয়ে ঢুকে গেল। কি খবর গো ভাবি, কেমন আছো সব? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে। নিজের বাড়িতে নিজের স্বামী, নিজের ঘরে নিজের স্বামী ঢুকবে, স্ত্রীকে সালাম দিয়ে গেট থেকে ঢুকতে হবে।
এটা আল্লাহ শরীয়তের বিধান। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলতে পারেন না? একে অপরকে সালাম দিয়ে অভ্যাস করে। ছেলে মা বাপকে সালাম দিতে পারেন না? কেন দেন না সালাম? সালাম মানে কি? দোয়া, রহমতের আশা করছে। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের দয়া বর্ষিত হোক, বর্ষণ হোক। ওয়া আলাইকুমুস সালাম, তিনিও আমার জন্য ওই দোয়াটা করে দিলেন। এটা ভালো না খারাপ? তাহলে ছোট ছোট বাচ্চাগুলোকে সালাম শেখান, ওরা বড় হলে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে কি করে? আমাদের বাড়ি বাচ্চাগুলো গান মুখস্থ করে দিল, নোংরা নোংরা ভাষা মুখস্থ করতে পারছে, একটা সূরা মুখস্থ করতে পারেন না? কথা বলেন না? ছেলেগুলো ভাত খায় না ফোন না হলে। কি দেখে ফোনে? কার্টুন দেখে, নোংরা নোংরা ভিডিও দেখে, নোংরা নোংরা গান শোনে। ওই ছেলেটা কোরআন শরীফ মুখস্থ করতে পারবে বলে মনে হয়? বাপ হয়ে ফোন ঘাঁটছে, মা হয়ে ফোন ঘাঁটছে, বাপ হয়ে সিনেমা দেখছেন ফোনে, মা হয়ে সিনেমা দেখছেন ফোনে, বাপ হয়ে গেম খেলছেন ফোনে, মা হয়ে গেম খেলছেন ফোনে, বাপ হয়ে গান শুনছেন ফোনে, মা হয়ে গান শুনছেন ফোনে। ছেলে মেয়েটা কেমন হবে? ও তো আপনার থেকে শিখছে, ও তো আপনার থেকে শিখলো। বাচ্চারা হচ্ছে কাদা, বাচ্চারা হলো কাদা। কাদা যেমন ডিজাইন করবে এই যে বাচ্চা থেকে নোংরা পরিবেশে মানুষের বড় হলো, আর টাইট করতে গেলে হবে না। কাদা দিয়ে কিছু একটা ডিজাইন করে যদি শুকিয়ে ফেলে, ওটাকে যদি কাদার মতন আবার যদি ডিজাইন পাল্টাতে দেন, কি হবে? বলে কি হবে? ভেঙে যাবে। ওই কিছু কিছু ছেলে বাপ মার অবাধ্য, কথা শোনে না কেন? ঠিক মতন ছোটবেলায় ডিজাইনটা করতে পারে। আল্লাহ দ্বীনের রাস্তায় বাচ্চাগুলোকে বড় করতে পারে। হাত জোর করে বলি, বাচ্চাগুলোকে দ্বীনের শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের বাচ্চাদের আল্লাহ দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো। আমি বলিনি বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো যাবে না, আমি বলিনি বাচ্চাটাকে ডক্টর করা যাবে না। ডক্টর না হলে আমাদের বুকটা ভরবে কি করে? আমার একটা ভাই এমএস এর ডক্টর, এটা আমাদের আনন্দ। আমাদের বাড়ির একটা ছেলে হরিণঘাটা থানার মেজর বাবু, গলা উঁচু করে বলতে পারো, বুকটা বড় হবে। আমাদের বাড়ির একটা ছেলে বিডিও হয়েছে, এসডিও হয়েছে, এসআই হয়েছে, সিআই হয়েছে। এটা আমাদের আনন্দ নয়? আমাদের বাড়ির একটা ছেলে হরিণঘাটা মানে কলেজ আছে, হরিণঘাটা কলেজে প্রফেসর হয়েছে, আরবিক লেকচারার হয়েছে, ইংলিশ লেকচারার হয়েছে, হিস্টোরি লেকচারার হয়েছে, জিওগ্রাফি লেকচার হয়েছে। এটা আমাদের আনন্দ। কথা ঠিক না ভুল বলছি? তার সাথে সাথে আল্লাহ দ্বীনকে যে শেখাবো না, এটা না। আল্লাহ দ্বীনকে শেখান, তার সাথে সাথে আপনি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। দ্বীনকে ছেড়ে না, দ্বীনকে জড়িয়ে রেখে। ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ, 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 ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ রহমাতুল্লাহ আলাইহি হারুয়া পিয়ারায় বাড়ি, 18 ভাষায় এমএ ছিলেন। দিন বাদ দিয়ে, শরিয়াত বাদ দিয়ে, শরিয়াত ছেড়ে না, আল্লাহ শরিয়াতকে বুকে আঁকড়ে রেখে ভাষাবিদ হয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমাদের কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশের কুমিল্লায় বাড়ি, সতুরা দরবার শরীফ, আমার দাদা পীরের খলিফা ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন। দিন বাদ দিয়ে নয়, দিনকে জড়িয়ে কলেজে লেকচারার, আরবি প্রফেসর হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শরিয়াতকে বাদ দিয়ে না, শরিয়াতকে জড়িয়ে রেখে ছেলেগুলোকে শিক্ষিত করে, যেন আল্লাহ দ্বীন তার মধ্যে থাকে। বাড়িতে গেলে সালাম দিতে হয়, এমনি ঢুকুনি গুনাহ হবে। বাচ্চাগুলোকে সালাম দিয়া শিখান আপনি। 2 বছরের ছেলে, বাপ ওই সালাম দেন, মা দিনে 4 বার বাচ্চাটাকে সালাম দেন। বাবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জবাব নাই দি, ওকে শিখান আপনি সালাম। ফোন ভাত খাবে, ফোন না হলে খাবে না, ফোন দেন আপনি, অভ্যাস করে ফেলেছেন। এখন ছাড়লে কাঁদবে বাচ্চা, ওই কাদা তৈরি। ফোনে আপনি একটু কিরাত চালিয়ে দেন,
এটা আমার দিকে তাকা, অসুবিধা হচ্ছে ফোনে একটু গজল দিয়ে দেন, ফোনে একটা কোরআন শরীফের সুন্দর একটা কিরাত দিয়ে দেন, বাচ্চারা শুনো, ওই শুনে শুনে যদি দুটো আয়াত ওর মুখস্থ হয়, কথা ঠিক না ভুল বলছেন? গান শোনাচ্ছেন কেন বাচ্চাটাকে? ও তো গান মুখস্থ করবে, কোরআন নয় গান মুখস্থ করছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দেয়। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা নবীর দরবারে জোরে কথা বলা বন্ধ করে দিলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, হযরত সাবেদ ইবনে কায়েস। হযরতে সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের একটা জীবনী কিতাব আছে, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, ওই কিতাবে এসেছে। সাহাবাদের একটা কিতাব আছে উসদুল গাবা, উসদুল গাবা। সাহাবাদের একটা কিতাব আছে আল ইসাবা ফি তামহিদিস সাহাবা, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। এই সমস্ত কিতাবগুলো খুললে পাবে। হযরত সাবেদ ইবনে কায়েস আমার নবীর সাহাবী ছিলেন। যিনি আমার নবী পাকের ওফর শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম ছিল রিদ্দার যুদ্ধ। রিদ্দা, মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল। এই মুসাইলামাতুল কাজ্জাব, ওর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে আবু বকর সিদ্দিকের জামানায়। সেনাপতির দায়িত্ব হেড কমান্ডার হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, একটা যুদ্ধই হারে না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিতে আমার নবী পাকের নূরে বাদান শরীফের একটা চুল শরীফ ওই টুপির সাথে জড়ানো ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ উনি হলেন আল্লাহর তলোয়ার। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব বানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি জানো শহীদ হয়ে যায়, হুজুর আমি জানো শহীদ হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি বলে সাইফুল্লাহ, তুমি বলে আল্লাহ পাকে তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ পাকে তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার নসিবে শহীদ নাই, তুমি বলে আল্লাহ পাকে তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি শহীদ হবে না, তুমি হচ্ছে আল্লাহ তলোয়ার সাইফুল্লাহ। আল্লাহ তলোয়ার আবার কার কাছে হারবে? আল্লাহ তলোয়ার দুনিয়ার কারোর কাছে হারবে। তোমার নসিবে শহীদ। আমার নবীর ওফর শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা বার হয়েছিল আল্লাহ দ্বীনের ঝান্ডাটাকে উঁচু করতে করতে। সুবহানাল্লাহ বলেন। কিতাব আছে
আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া উলামা হযরতরা জানেন। এই কিতাব এসেছে এই সাহাবাদের কাফেলা যেতে যেতে দাজলা নদীর, যাকে টাইগ্রিস নদী বলা হয়, দরিয়ায় দাজলা, এর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। এই একদিক থেকে আরেক দিকে পার হবে, পার হবার কিচ্ছু না। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে। এই এতজন সাহাবা আমরা পার হব কি করে? গোটা দাজলা নদীর পানিটা ফুলে ফেপে আছে। কি হবে? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী ছিলেন, আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন মিলে একটা কঠিন ভাষণ দিয়ে দিলেন। এই নবী পাকের সাহাবা, পিছনে যাবার কোনো গল্প হবে না। আমার দুনিয়ার কোন স্বার্থে বার হয় না, আমার আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছে। জোরে বলবেন না? ভয় খেও না। বোট নাই তো কি হয়েছে, নৌকা নাই তো কি হয়েছে, পিছনে হবে না, যা হবে সামনে। ভয় খেও না। জিদার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। জিদার ঘোড়া নিয়ে নেমে পড়ো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সাহাবারা জিদার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়েছে, দরিয়ায় দাজলা। সাহাবাদের টাইগ্রিস নদীটা আল্লাহ সেদিন ডাঙার মতন করে দিয়েছে। একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে ডোবে না। যেমন ডাঙায় ঘোড়া ছোটে, সেদিন সাহাবাদের ঘোড়াটা টাইগ্রিস নদী দাজলা নদীর উপর ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দাত যুদ্ধের উনি হলেন সেনাপতি। আবু বকর সিদ্দিকের জামানা, নবী পাকের ওফর শরীফের পরে, কম বেশি 1 বছর পরে ওই যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবকে মেরেছিল। কে মারলো? ওনার নাম হযরতে ওয়াহশী গোলাম। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মেরেছিল। কে হযরতে ওয়াহশী? যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধ, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদ। এই উহুদের যুদ্ধে আমার নবীর নিজের চাচা, নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। আহা, হযরতে ওয়াহশী আমির হামজাকে শহীদ করেছিল। আমির হামজা শহীদ হয়ে গেল উহুদের যুদ্ধে। 70টা নবী সাহাবা শহীদ হয়েছিলেন। এই 70টার মধ্যে একটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল। হিন্দা পরে মুসলমান হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা। হিন্দা সাথীগুলোকে নিয়ে এই কলজে দুটোকে বুকটা চিরে বার করে সারা মদ দিয়ে চিবিয়ে খেয়েছিল। আহা, আমার নবী কয়েকদিন পর্যন্ত হাসেন, খালি নবীর নূরের চোখ দিয়ে পানি ঝরতো। আল্লাহ নবী কয়েকদিন পর্যন্ত হাসেন, খালি কাঁদতেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে সারা চিবিয়ে খেয়েছে। কিতাবে এসেছে দুটো চাদর, উজ্জুল গাবাতে এসেছে। আল ইসাবা ফি তামহিদিস সাহাবা, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর লিখেছে। সিয়ারু মিন হায়াতিস সাহাবাতে এসেছে। এই দুটো চাদর আমার নবীর দুজন সাহাবা, হযরত আমির হামজা নবীর চাচা, আর হযরতে আমির হামজা আর নবীর আরেকটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন চাদর, দুটো কাপড়, একটা চাদর বড়, একটা চাদর ছোট। আমার নবীকে এসে বলে, হুজুর এই দুটো চাদর আছে আর আপনার দুজন সাহাবা, একজন আপনার চাচা আর একজন সাহাবী, কার গায়ে কোন চাদরটা দেব? একটা বড়, একটা ছোট। আমার নবীর নূরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী কেঁদে কেঁদে বলে, বাবা বড় চাদরটাকে নিয়ে আমার সাহাবার শরীরের উপর দিয়ে দাও, সাহাবীকে চাপা দাও, ছোটটা দিয়ে আমার চাচা জানের গায়ে দাও। আমি নবী যদি বলি আমার চাচাকে বড়টা দাও, লোক বলবে নিজের চাচা বলে বড় দিয়েছে। না না, আমি নবী চাই না লোক এটা বলুক, তুমি আমার চাচা জানের গায়ে ছোটটা দিয়ে দাও।
হযরত আমির হামজা হুজুরের শরীরে চাদর চাপা আছে। আল্লাহ নবী টুক 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 করে চাচা জানের লাশের কাছে গেলেন। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের ইমাম সরদার, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আমির হামজা সমস্ত শহীদানদের সরদার, সাইয়্যিদুশ শুহাদা। আল্লাহ নবী চাচার লাশের কাছে চলে গেলেন, ঝরঝর করে কাঁদছেন। চাদরটা তো ছোট ছিল, বুখারী শরীফে পাবেন, কিতাবুল মাগাজিতে এসেছে। এই চাদরটাকে টেনে টেনে আমির হামজা হুজুরের মুখটাকে চাপা দিয়ে দিলে হুজুরের পা দুটো বার হয়ে যাচ্ছে। আহা, চাদরটাকে টেনে টেনে হুজুরের পা চাপা দিলে আমির হামজা হুজুরের মুখটা বার হয়ে যাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী চাচা জানের লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমার চাচা আল্লাহর দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, আমার চাচার শরীরে একটা বড় চাদরও হলো। চাচা শরীরের চাদরটা এত ছোট, চাচা জানের মুখ চাপা দিলে পা বার হয়ে যায়, পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী ঝরঝর করে খেতে বলে, বাবা এই চাদরটাকে টেনে টেনে আমার চাচা জানের মুখটাকে চাপা দিয়ে দাও, আর ওহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে হযরতে ওয়াহশী নবী চাচাকে শহীদ করেছিলেন। হযরতে ওয়াহশী পরে মুসলমান হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী দরবারে যখন যেতেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাজানেরা, আল্লাহ নবী সামনে যখন চলে যেতেন, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদতেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবাসী, তুমি মুসলমান হয়ে গিয়েছো, আমি নবী তোমার উপর কোনো কষ্ট নাই বাবা। আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ও বাবাসী, তুমি আমার দরবারে গেলে আমি নবী, আমার সামনে তুমি আসবে না, আমার সামনে তুমি বসবে না। আমি নবী যখন তোমার মুখটাকে দেখি, আমার চাচা জানের কথাটা মনে পড়ে যায়, আমার চাচা জানের কথাটা স্মরণ হয়ে যায়। আমি নবী সহ্য করতে পারি না। আমার চাচা জানকে তুমি তো শহীদ করেছিলে, আমার চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুক থেকে নিয়ে নবী পর্যন্ত চিনে দিয়ে কলজে দুটোকে বার করে সারা দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল বাবা। ও বাবা, আমি নবী, আমার দরবারে তুমি এলে, আমি নবী আমার পিছনে গিয়ে বসবে, আমি নবী আমার পিছনে গিয়ে বসবে, আমি নবী আমার সামনে তুমি আসবে না। তোমার মুখটাকে দেখলে, তোমার চেহারাখানা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী আর থাকতে পারি না, আমি নবী আমার বড় কষ্ট হয়, আমি নবী আমার বড় মনে লেগে যায়। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে বাড়িতে বসে বসে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আমি ওয়াহশী, আমার দ্বারা এমন একটা কাজ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে যেতে পারি না, আল্লাহ নবীর দরবারে গেলে সামনে বসতে পারি না। ও যুবক, আল্লাহ নবীর ওয়াফা শরীফের পরে আবু বকর সিদ্দিকের জামানায় এই রিদ্দাত যুদ্ধে হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে যেদিন মেরেছে, ওই দিন রাতে আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যে উপকারটা করেছো বাবা, ইসলামের যে উপকারটা করেছো বাবা, আমি নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে মেরেছিল। নবী সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিদ্দাত যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। যেদিন এই কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত এর 2 নম্বর আয়াতটা এসেছে, সেদিন থেকে হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাওয়াটাই বন্ধ করে দিলেন। যেতেন খালি ঘরে ঘরে বসে বসে কাঁদতেন। কেন? ওনার কথা বলাটা একটু জোরে হতো।
আজকে এতগুলি মানুষ আমরা এখানে আছি, সবার কি কথা বলার স্টাইলটা এক? কারো ভয়েসটা স্লো, কারো একটু হাই, কারো মিডিয়াম আছে না? না, কেউ জোরে জোরে কথা বলে, এটা আমাদের মধ্যে আছে। সবাই কি বিয়াদবি নিয়েতে বলে? না, ওটা ওর আল্লাহ দিয়েছে গলার ভয়েসটাই বেশি। কি কথা ঠিক না বলবো? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওনার কথার আওয়াজটা একটু জোরে হতো। এই যে আয়াতটা এলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে করো। হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজ, এর উপর তোমাদের আওয়াজটা তোলো না। ওয়ালা তাজহারু লাহুম বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো। কি হবে? আনতাহাবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ফাআনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন এই আয়াতটা হয়তো আল্লাহ আমার জন্যই দিয়েছে, কারণ আমি নবীর কাছে জোরে কথা বলি। এই চিন্তায় ঘরে গিয়ে কাঁদতেন, যখন আমলই ধ্বংস, আমি আর নবীর কাছে গিয়ে কি করব? আমি জাহান্নাম। নবী পাক কয়েকদিন পরে সাহাবাদের নিয়ে নববী শরীফে বলে, এই আমার সাবিত ইবনে কায়েস কই? আর আসেন না তো, আমার কাছে আসতো কই, তাকে দেখি না। কোন কোন কিতাবে এসেছে খালি ফরজ নামাজটা নবী দরবারে পড়তেন, পড়েই চলে যেতেন, নবীকে মুখ দেখাতেন না, নবীকে দরবারে বসতেন না। নবী পাক বলে, কেউ আছো তোমাদের মধ্যে সাবিত ইবনে কায়েসের খবরটা আনবে? একজন আনসারী সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, সাহায্যকারী সাহাবী, মদিনা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমি যাও যাও যাও, সাবিত ইবনে কায়েসের বাড়িতে গেলেন রাদিয়াল্লাহু তাআলা, আওয়াজ দিলেন সালাম, দরজা খুলে গেল, চোখ ভরা পানি কাঁদছে। আল্লাহর নবী খোঁজ করেছেন, ডেকেছেন। সাবিত ইবনে কায়েস ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর কাছে যাব না। নবীকে গিয়ে বলে দেন, আমি নবীর দরবারে যাব না। আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গেছি। কেন? না, আমি নবীর সামনে কথাটা জোরে জোরে বলেছি। আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে আমল সব ধ্বংস হয়ে যাবে। আমার যখন আমল ধ্বংস হয়ে গেল, আমি তো জাহান্নাম, আমি আর নবীর দরবারে যাব না। আনা আহলি ফিন্নার, নবীকে গিয়ে বলে দেন আমি নবীর দরবারে যাব না, আমি জাহান্নামী হয়ে গেছি। ঝরঝর করে আনসারী সাহাবী নবীকে বলেন, হুজুর আপনার সাবিত ইবনে কায়েস নিজেকে জাহান্নামী বলছে। এই সূরা হুজরাতের যে আয়াত উনি বললেন, এই আয়াত নাযিল হলো, উনি কাঁদছেন কেন? উনি আপনার সামনে জোরে জোরে কথা বলে ফেলেছেন। নবী পাক বলেন, যাও আমার সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলো, আমার সাবিত ইবনে কায়েস জাহান্নামী নয়, আমার সাবিত ইবনে কায়েস হলো আল্লাহর জান্নাতি। জোরে বল, আর জোরে বলা যাবে না? কতটা নবীর আদব, কতটা নবীর আদব, কথাটা জোরে বলে ফেলেছে, নিজেকে জাহান্নামী ভাবছেন, কারণ নবীর সামনে জোরে কথা হয়ে গেছে। আর আমাদের সমাজ দেখো, নবী পাকের সামনে কত কি নাই বলছে। কথা ঠিক না বলবো? নবীর নামে কত কি নাই বলে, আটকাই না, মুখটা কাঁপেও না। এতে বলতে বলতে এতটাই আগিয়ে গেল, বলে কিয়ামতে নবী মিজানের দাঁড়িপাল্লার সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। কেন না? আমার নবীর নাকি আমলনামা মাপা হবে। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলেন, বেঈমান কাফের হয়ে যাবে। নবীর গুনাহ আছে বলেন না আপনারা? আকায়েদে নাসাফি কিতাবে এসেছে কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, গুনাহ নাই। আর আল্লাহ পাক আমার নবীর জন্য আল্লাহ কোরআন শরীফে খাস করে বলেছেন, হাবিব আপনার আগে পরে সবটাই মাফ। বললেন না, আগে পরে সব মাফ। সেই নবীর শানে বলতে বলতে বলে দিল, কিয়ামতে আমার নবী মিজানের দাড়ি পাল্লায় ফ্যাল ফ্যাল করে দেখবে, গুনার দিকে গুনাহ উঠবে, সওয়াবের দিকে সওয়াব। গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী মনে হয়। নবীর শানে এই বিয়াদবিটা করলে ঈমান থাকবে বলে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়াদবি করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে, বিয়াদবি করতে করতে চরম বলতে বলতে এটাও বলে ফেলছে, নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো,
আস্তাগফিরুল্লাহ বলে যে নবীর নূরের বাদান শরীফের পেশানি থেকে মিশক আম্বারের খুশবু বার হতো। আর জোরে বলবেন না আহা আমার নবী নূরের বাদান শরীফের পেশানিগুলি সাহাবারা তুলে তুলে রেখে দিতেন। কোথায় গেলে ওটা শরীরে মেখে যেতেন, যেখানে প্রবেশ করতে সময় খালি খুঁজতেন কে কি মেখে এলেন। সাহাবারা বলতেন তেমন কিছু নয় তো, নবী পাকের নূরের বাদান শরীফের পেশানি মেখেছে। এত খুশবু গোটা মজলিস মাতোয়ারা হয়ে যেত। জোরে বলবেন, আজ জোরে বলা যাবে না। আজকে বলে আমাদের এই এলাকা নদিয়া এই এলাকা মালিয়াডাঙ্গা, হরিণঘাটা, দাইলাপুর, ফতেপুর বলে এই নদিয়ার এই চত্বর নগর উখরা এই নদিয়ার এলাকায় কে যে কখন কোন রাস্তাতে যায় বলতে পারবেন না, দেখে ভুলে যাচ্ছে। সকালবেলা দেখা হলো 10টার সময়, সন্ধ্যেবেলা কি কতদিন তোকে দেখি, ওই ওই সে সকালে গল্প করলি এই ভুলে গেছে। কথা বলে না, কথা বলে না, এটা হ্যাঁ সকালে দেখে ভুলে যায়। আর আমাদের নবী যে রাস্তা দিয়ে একবার যেতেন কখন গিয়েছে কেউ দেখে না, দেখায় দাঁড়িয়ে বলে দিত ওই রাস্তাতে গেলে আজকে এই রাস্তাতে আমার নবী গিয়েছে। কেন? আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন আল্লাহ ওই রাস্তাটাকে সারা দিন মিশক আম্বারের খুশবুতে আমার আল্লাহ ভরপুর করে দিত। আর জোরে বলা গেল না, সেই নবীর মুখে গন্ধ আহা বাঁধলো না। তুমি আবার সেই লোকটাকে সাপোর্ট দিচ্ছ, তোমার ইমানে কুলোলো ওটা, তোমার নবীর সাথে বিয়াদবি করেছে। নবী আমাদের জন্য জান্নাত, আল্লাহ আমার নবীকে আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি রাসূল প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসলো। ওয়া মান হাব্বানি, আজ আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। নবী আমাদের জন্য কি জোরে বলে আল্লাহ রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারে, যতক্ষণ পর্যন্ত না তার মা বাপ সন্তান সন্ততি এমনকি সবকিছুর থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিনই হবে না। কামেলে মুমিন হতে গেলে সবথেকে বেশি আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। সেই নবীর মুখে গন্ধ। মালিয়াডাঙ্গায় এতগুলি ভাই আপনারা জলসায় আজকে এসেছেন, বলে কেউ একজন ব্যক্তি আছেন উঠে দাঁড়াবেন, সানাউল্লাহ সিদ্দিকের থুতু ফেলবো, থুতু হাতে পেতে মাখতে হবে না, আমার থুতু আপনাদের মাখতে হবে না। এতগুলো ভাইদের মধ্যে কেউ আছে উঠে দাঁড়িয়ে নিজের হাতে ফেলে একটু মেখে আমাকে দেখাবে, আমার থুতু আপনাদের মাখতে হবে না, নিজের থুতু নিজে হাতে থুতু ফেলে দেখি তো কে আছে, কে ওঠে না। কম বেশি খানেক মানুষ কম বেশি হয়ে যাবে, কে ওঠে না। আর আমার নবী সুলে হুদাইবিয়া খুলবেন 6ষ্ঠ হিজরি, এডুকেটেড ভাইরা আছেন আপনারা, গুগলে গিয়ে লিখবেন সুলে হুদাইবিয়া, গুগল ওপেন করে ওতে লিখবে সুলে হুদাইবিয়া। হুদাইবিয়ার চুক্তি 6ষ্ঠ হিজরি, মক্কা শরীফের কুরাইশদের নেতারা যারা এসেছিল চুক্তি করতে, ওরা মক্কা শরীফে ফিরে গিয়ে জবাব দেয় দুনিয়ায় বড় বড় নেতা বাদশা রাজা দেখেছে, এই মোহাম্মদ কাউকে দেখবে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি থুতুটা ফেলবে, তারা সাহাবারা সব হাত পেতে আছে। ওনার থুতুটা মাটিতে নয়, ওনার সাহাবারা হাতে করে নিয়ে কারাকারি করে শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। জোরে আজ জোরে বলা যাবে না, আজ জোরে বলা যাবে না। যদি আমার নবীর থুতু শরীফ থেকে গন্ধ বেরোতো সাহাবারা মাখতেন। নিজে থুতু নিজে মাখার লোক নেই এতগুলো লোকের মধ্যে, আর আমার নবী থুতু শরীফ ফেললে সাহাবারা নবী থুতুলে মাখতেন। আলহামদুলিল্লাহ বলেন, সেই নবীর মুখে গন্ধ পারলেন বলেন। তবে জানবে কিয়ামতের কাতার হবে 120, খালি আমার নবীর কাতার হবে 80টা।
সুবহানাল্লাহ বলবেন না? সেদিন কোন কাতারে দাঁড়াবে, কাতারটা দুনিয়া থেকে ঠিক করে যেও। কেন নবী যদি একবার বলে দেয় নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি নবী তোমায় ভুলে গেলাম, কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছো, নাসিতু কামা নাসিতা আমি নবী তোমায় ভুলে গেলাম যেমন আমাকে ভুলেছিলে দুনিয়া। সেই দিন কোন নবীর কাতারে দাঁড়াবে, দুনিয়া থেকে ঠিক করে যেও। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসা তৌফিক ইনায়াত করে, বলেন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ওয়াসআলিন উম্মিনা যামবি ওয়া হাফাতু যুনুবাল্লাহ ওয়াসআলিন উম্মিনা যামবি ওয়া হাফাতু যুনুবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা
আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করেন, দেখা হবে, আলোচনা হবে, মহব্বত, ভালোবাসা সম্পর্কটাকে ঠিক রাখবে। মানবে, মানার মতন মানে কে মানো না মানো অত আমার দেখার দরকার না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি নোংরা মনে হয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো কষ্ট নাই। হকটাকে হক বলে মানে, সত্য সত্য বলে মানে। দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন আপনারা? মানেন? পীর বলে, মুজাদ্দিদ বলে মানেন? পাঁচ হুজুর পীর কেবলাকে মানেন আপনারা? আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুর কেবলাদের মানেন? নীতিতে মজবুত। এটা যদি মনে হয় খারাপ, বাজে, নোংরা, ভাষা খারাপ, চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, কাছে আসবেন না, ওয়াজটাও শুনবেন না, দাওয়াতও করবেন না। তবে হকটাকে হক বলে মানে। আখিরি জামানা ফিতনা অনেক শুরু হয়ে গেল, চতুর্দিকে অশান্তি আর ফিতনা। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওয়ালাদের মহব্বতটাকে রাখবেন। ভালো হওয়ার মন ভালো করে এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়ি যাবার চেষ্টা করে, হই হই করে ঘুরে কিচ্ছু লাভ হবে না। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, বান্দেগি নেই, কি হলো? বলেন আপনি আমাকে এত কষ্ট করে বসে কি করেছেন? মসজিদে পাশে বসে বসে গল্প করছে, ইমাম সাহেবের কোরআন শরীফের তেলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে, মনটা টানলো না, একটু উযুটা করে কি পিছনে দাঁড়িয়ে যায়? মনটাই হলো না, নামাজ পড়ি, কে যে কদিনের হায়াত নিয়ে ঘুরছি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবেন? দিন তো অনেক দূরের কথা, কত সেকেন্ডের হায়াত নিয়ে আছে ওটাও বলতে পারবো না। কে যে কত সেকেন্ডের হায়াত পারবো না। এত গরম কিসে? এত দাদাগিরি, এত ফুটানি, এত হই হল্লা। আমাদের সমাজের বিয়ে হলে গান ছাড়া বিয়ে হচ্ছে না। এই কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি? আমাকে বলেন, কাকে বলবেন? উপর দিকে থুতু পেলে তো গায়ে পড়ছে। মুসলমানের ঘরের বিয়ে গান ছাড়া বিয়ে হচ্ছে না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওহ, মুসলমানের বাড়ির বিয়ে পণ ছাড়া বিয়ে হচ্ছে না। পণ পণ পণ, যৌতুক। ঠিক বলছি? ঠিক বলছি? কাকে শোনাবে? ভয় হয় না? আল্লাহর ভয় এলো না? আযাব গজব জাহান্নামের ভয় এলো না? মুসলমানের বাড়ির মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরে, মাথায় উন্নাটা ঠিক মতন দেয় না। আগে যা একটু উন্নাটা মাথায় দিয়ে ঘুরতো, এখন আমাদের বাড়ির মেয়েগুলো উন্নাটা অনেকে নেয় না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ছেলের উপর আল্লাহর লানাত যেই ছেলেটা মেয়ের মতন সাজে। ওই মেয়ের উপর আল্লাহর লানত যেই মেয়েটা ছেলের মতন সাজে। এখন আমাদের বাড়ির ছেলেগুলো হয়েছে ঘাড় পর্যন্ত, কোমর পর্যন্ত চুল বাড়াচ্ছে। কিছু কিছু ছেলে চুল দেখবে এই পিঠে নেমে গেছে। নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু ছেলে কান বের হয়। আস্তাগফিরুল্লাহ বলে। জোরে বলে আল্লাহর লানত। যেই ছেলে মেয়ের মতন সাজবে, কথা বুঝলেন? আর উপর আল্লাহ লানত যেই মেয়েটা ছেলের মতন সাজবে। আমাদের বাড়ি এখন কিছু কিছু মেয়ে দেখবে ছেলেদের মতো ছোট ছোট চুল কাটছে। ঠিক না ভুল? ঠিক না ভুল? লানত। আমাদের বাড়ির মেয়েগুলোকে দেখবে এখন ছেলেদের মতন সাজছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি। বলবেন হুজুর তাহলে ছেলেদের মনে জিন্সের প্যান্ট পরাটা জায়েজ? জায়েজ না জায়েজের প্রশ্ন আমি এখন আসিনি, পরে দিচ্ছি। কথা বুঝলেন না? রাগ করলে আমি আপনাকে অপমান করি না। ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমাদের বাড়ির মেয়েগুলো এখন গেঞ্জি পরে, টি-শার্ট, আর কি পরে? জিন্সের প্যান্ট, হাঁটুর কাছে উঠেছে প্যান্টটা। ছেলেদের প্যান্টটা নেমে গেল পায়ের গাঁটের নিচে, রাস্তা ঝাড় দিচ্ছে। আর মেয়েদের প্যান্টটা উঠেছে হাঁটুর কাছে, কাপড় কম পড়ে গেল।
আল্লাহ লানত হবে। হাত জোর করে বলি ভালো হন, নাজাতের কোনো জায়গা নেই। যা ভাবছেন তা নয়, যা ভাবে তা। ওই পোশাকটা পরা হারাম, যে পোশাকটা শরীরের সঙ্গে চেপতে থাকে, বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে পেশাব করে। কিছু কিছু আছে আবার বলেন নবীও তো করেছে, তোর ঈমান চলে যাবে খেপা কথা করে। নিজের নোংরাটাকে সাফাই দিবার জন্য নবীর দিকে ঠেলছো। ও শখ করে জিন্সের প্যান্ট পরলো, রাগ করলে বলে কে দাঁড়িয়ে নবীও দেরি পেশাব করেছিল, ঈমান চলে যাবে। আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে, ওখানে নোংরা ছিল, ওখানে নোংরা গায়ে একবার। তবু হাদিসে এসেছে মা আয়েশা বলেছেন, যে বলবে নবী দাঁড়িয়ে পেশাব করেছে মিথ্যা বলবে। হাদিস মাঝে মাঝে দাঁড়িয়ে পেশাব অনেককেই করতে হয়। ফ্লাইটে বসা যায় না, কাপড়টা নাপাক হয়ে যাবে। আমার দিকে তাকান, ফ্লাইটে এত চিপা জায়গা বসা যায় না, অনেক সময় ফ্লাইটে ঢুকেই না, টয়লেটে। কষ্ট হোক নিচেই নেমে ভালো করে কাজায় হাত ছাড়বো। এত চিপা জায়গা বসবে না, পাক প্যান্টটা তো নাপাক, ছিটিয়েছে সব, পানি আছে, একবার পুশ করলে সামান্য কুল্লি করার মতো পানি বার হয়, হাতই ভেজে না। যারা ফ্লাইটে ট্রাভেল করেছে জানে। আপনাদের এলাকাতে অনেক ছেলে বিদেশে থাকে, তো জানে, অনেকে সৌদি থাকে, অনেক ছেলে থাকে না, অনেকে বাইরে থাকে, জানে, অনেকে জানে। আপনারা মাঝে মাঝে কিছু সময় অনেক মানুষ আছে রোগ বুঝতে পারে না, বাত মুরব্বী মানুষ দাঁড়িয়ে করছে, ঠিক না ভুল বলছি? এটা আমার দিকে তাকান। তুমি যুবক ছেলে ইচ্ছা করে জিন্সের প্যান্ট পরলে আর দাঁড়িয়ে পেশাব করে তুমি বলছো নবী করেছে, তোমার ঈমান চলে যাবে। কথা বুঝলেন না? নিজের নোংরামি থেকে বাঁচানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন, আল্লাহ পাক এই ফিতনা থেকে হেফাজত করে। বলেন আমিন। জলে বলে ভয় হয় না এগুলো? আপনাদের এই এলাকায় মালিয়াডাঙ্গায় কবর খুললে পানি ওঠে, কবরে পানি ওঠে না? ওঠে না। পানি জানাজা হয়ে গেল, ইটি সালে সব ইনসানি হয়ে গেল, খাটিয়াটা কাঁধে তুলে পা গুনে কবরস্থানে নিয়ে যায়। লাশ খাট শুদ্ধ কবরের পাশে রেখে একজনকে দুজনকে কবরে নামিয়ে দেয়। হাতে বালতিলে পানিগুলো ছিটিয়ে ফেলো, হয়তো পানি ছিটিয়ে ফেলে কবরটা শুকনো পারা হলো, সাথে হালকা আছে, হয়তো বালি দিয়ে দেয় তলায়, বা অনেকে ঝুরঝুরি মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে তারা হোর করলো, তাড়াতাড়ি নামা, পানি উঠছে, পানি তাড়াতাড়ি নামা বলে না, তারা হোর করে লাশটা নামিয়ে তারা হোর করে মাটি মঞ্জিল করে দেয়, চলে যাচ্ছে। কোনদিন ভেবেছে এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে? পানি ওটা তো বন্ধ নেই, বলে না, পানি ওটা তো বন্ধ নেই। এবার যেটা উঠছে ওটা ছিঁচবে কে? কেউ যাবে না। নিজে হাতে বাপকে কবরে রেখেছেন, নিজে হাতে মাকে কবরে রেখেছেন, নিজে হাতে দাদুকে রেখেছেন, দাদিকে রেখেছেন, নানাকে রেখেছেন, নানুকে রেখেছেন, নিজের হাতে নিজের আত্মীয়দের কবরে নামিয়েছেন। বলেন এবার যেটা উঠছে নিজের বাপের কবরে পানি কে ছেঁচবে? চলে যাবে। যদি মোমেন হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, নেক হতে পারি, ঈমানদার হতে পারি, কবরে পানি ওঠা দূরের কথা, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। আজরে বলবেন না, আজরে বলা যাবে না। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের নসিবে কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। মন ভালো করে, কবে ভালো হবে, কবে ভালো হবে, কবে ভালো হবে? আগে আজান হলে ক্লাবের ছেলেগুলো টিভিটা বন্ধ করতো, এখন সাউন্ডটাও কম হয় না। আজান হচ্ছে না, মসজিদ অনেক দূরে, আওয়াজ হবে না। দেখেছেন আল্লাহর গজবকে আমরা কতটা ক্যাজুয়াল নিয়ে নিয়েছি। আযাবে জাহান্নামটাকে কত ছেলে খেলা মনে করেছি। আজান হলে কোনো
টিভি দেখে ক্লাবে, গান দেখে ফোনে, গান শোনে ফোনে। আগে আজান হলে একটু বন্ধ করে আজান। নামাজ তো করুনি, দেখছো হারাম, যাই আজান সব বন্ধ, আজানের সম্মান। এখন বন্ধ করা দূরের কথা, সাউন্ডটাও কমায় না। নাউজুবিল্লাহ বলে ভয় হয় না, ভয় এলো না, আল্লাহর কাছে ফিরে যাব। কি জবাব দেবো আল্লাহর কাছে? কি মুখ দেখাবে? ভালো ফিরে আসে। মাফ করবেন কে? বলে ক্ষমা করবেন কে? নাজাত দেবেন কে? আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ পাক যদি মাফ না করতেন, কোরআন শরীফে আশা দিতেন। কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোর আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ বলবেন না? মাফ যদি না করতেন, আল্লাহ কোরআন শরীফে এই আশা দিতেন, মাফ করবেন বলেই আশা দিতেন। সুবহানাল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে, জোরে বলে আল্লাহর কাছে ভালো হয়ে যায়, শরীয়তের মধ্যে আসে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে দিন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আমার মা বোনগুলিকে সুবুদ্ধি দান, পর্দার সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমার মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে দিন। বলুন আমিন, বলেন আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবারও কোনদিন সুযোগ দিলে, আবার কোনদিন কবুল করলে দেখা হবে। কথা বলে এমনি 12টার সময় আমার দোয়া করার কথা, 12টা বেজে দোয়া করদি। এই যে আপনার পেরে রাওলা দিলাম, আমার ভাই এলেন, আরো আলেম ওলামা করলেন, আপনারা খুশি না বেজা? এই হুজুর গুনার সাথে রাগ করলেন? অনেকে রাগ হচ্ছে, আপনাদেরও রাগ? খুশি না বেজা? এই এত সুন্দর মাহফিলটা মালিয়াডাঙ্গা ছেলেরা করলো, খেলা দিল না, মেলা দিল না, গান দিল না, যাত্রা দিল না, নোংরা হারাম কাজ করলো না, নবী ভালোবাসায় দিনের একটা মাহফিল কায়েম করলো। খুশি না বেজা? রাখবেন না বন্ধ করবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলে কেমন খুশি দেখি, নারাই তাকবীর। এতক্ষণ ধরে এই হলো যুবক গুণ, এত যুবক খালি হুজুর দেখে দেখে হাসো, তাকবীর দিতে পারো না? হ্যাঁ, খালি হুজুর দেখে দেখে হাসে, তাকবীর দেয় না, নারাই তাকবীর। নদিয়া জেলায় মালিয়াডাঙ্গা এলাকার নামটা পুরো ডুবিয়ে দিলে এরা তাকবীর দেয় না, গলায় জোর নেই। এলাকার ছেলেগুলো সবজি চাষ করে, সবজি খায়, নিজেরা চাষ করে সবজি, সবজি তো শরীরে ভালো উপকার। নারাই তাকবীর। আর একটু জোরে হলো না? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শরীয়তি দল, শরীয়তি দল, মালিয়াডাঙ্গার গ্রামে বাৎসরিক স্থানে সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, সামান্য সময়। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। কি আস্থা, কবরের মধ্যে শেষ এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে যারা দেবেন না বসা উঠবেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেবো। বলে ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য